ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোমা ফেলে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানি রেভলিউশনারি গার্ডের জেনারেল মোহসেন রেজাই এই বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, পাকিস্তান এমন প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জেনারেল রেজাই বলেন, পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে যদি ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেলে তাহলে তার ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে। বিশ্লেষকদের মতে রেজাইয়ের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। 2024 সালের শুরুতে ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টির পর সম্পর্ক কিছুটা খারাপ হলেও এখন দুদেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে বলেই ধারণা করা হচ্ছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। জেনারেল রেজাই আরও দাবি করেন, ইরানের কাছে কিছু গোপন শক্তি বা সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও প্রকাশ করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে কিছু বলা না হলেও তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন জানিয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের তথ্য অনুযায়ী ইসরায়েল ও পাকিস্তান দুদেশই বিশ্বের 9টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে পড়ে। তবে এমন স্পর্শকাতর ইস্যুতে পাকিস্তানের এই মৌখিক আশ্বাসকে সরাসরি সামরিক হস্তক্ষেপ না বলে কূটনৈতিক অবস্থান বলেই বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থানও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যা আগে কেউ কখনো দেখেনি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা নিয়ে পশ্চিমা বিশ্বকে চিন্তা করা উচিত। তারা যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে তাতে শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল একটি দাঙ্গাবাজ রাষ্ট্র যার কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে ফেলতে পারে।